ঢাকা শহরে যতগুলো ম্যারেজ মিডিয়া আছে তার প্রত্যেকটা অ্যাড্রেস খুঁজে বের করা। ওই ফ্রড দুটোকে আমরা কোথাও না কোথাও খুঁজেই পাবো। আমি পত্রিকা অ্যাডগুলো থেকে ফোন নাম্বার নিয়ে সবগুলো নাম্বারে ফোন করব। একটু ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা কথা বলতাম। যত চিন্তা করবেন মাথা ততই গরম হবে। না বলছিলাম কি, ব্যাপারটা তো আমার না। তোমাকে ট্রাস্ট করাটাই আমার ভুল হয়েছে। আবার আগে বোঝা উচিত ছিল যে তোমার মতো ছেলেকে দিয়ে কোনোদিন কিছু হবে না। ইউ আর জাস্ট গুড ফর নাথিং। কি করছেন ইদানিং? ধান্দাবাজি। চাকরি বাকরি তো কিছুই পাইলাম না। এত রাতে কোথায় গেল? তাই বলে আমি কিছুই বলতে পারবো না? এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ কিছুই বলা যাবে না? মন ভালো হবার মতো এখন পর্যন্ত একটা কাজও করতে পারিনি। ডিপ্রেস থাকাটাই তো স্বাভাবিক, তাই না? রাজন কোথায় আছে আপনি বলতে পারবেন? ও তো আমেরিকা চলে গেছে গত সপ্তাহে। জি। টাকাটা রেডি করছেন? জি জি। হ্যাঁ তাইলে দেন, আমার আবার কোর্টে যাইতে হবে। দলিল বাইর করা, মিউটেশন করা, মেলা ঝামেলার কাজ। তাড়াহুড়া করতেছেন কেন? বসেন, চা নাস্তা খান। বসলে তো আমার আঙ্কেল চলবে না, আমার মেলা কাজ, আরো 2 জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চা দিতে বলেন। এই 2 কাপ চা দাও। বুঝলেন, আমার একটু হালকা পাতলা সমস্যা হয়ে গেছে গা। সমস্যা? কি সমস্যা? ওই বায়নার টাকাটা পুরোটা জোগাড় করতে পারি নাই। মানে? মানে আজকে 25,000 দিতেছি, বাকিটা কালকে কনফার্ম দিয়ে দিব। কথা তো এরকম আপনার সাথে ছিল না। আপনি বলছিলেন পুরা টাকা একসাথে দিবেন, এখন বলতেছেন 25,000। এর মানে কি? আপনি তো আঙ্কেল জমি কিনতে পারবেন না। বলছিলাম কিন্তু ওই যে। আচ্ছা দেন, ঠিক আছে, এই 25,000ই দেন, কিন্তু কালকের মধ্যে কিন্তু আমাকে পুরা টাকা দিতে হবে। বুঝেনই তো, আসা যাওয়া মেলা খরচের কাজ। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আর ওই যে খরচ নিয়ে ভাববেন না, টাকার সাথে আমি খরচটাও দিয়ে দিব। আপনি পয়সা পয়সা চা খান, চা আসতেছে, আমি টাকাটা নিয়ে আসি। আপনি কি জানেন কত কষ্ট করে আপনার প্লটটা নিয়ে দিতেছি? আরে আমার বন্ধুর সাথে আমার তো সম্পর্কই নষ্ট হয়ে গেছে। না না, বুঝতে পারতাছি তো, আপনার এই দৌড়াদৌড়ি দেখে কিছুটা আইডিয়া করছি না। তো আপনি চাটা আসুক, আপনি খান, আমি টাকা আনি। ওই কই রে, চা কই? এই যে আপনার 25,000, আর এই আপনার 1,000 আসা যাওয়ার খরচ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। আপনি টাকাটা একটু গুইনা দেখবেন না? তার কি আর কোনো প্রয়োজন আছে? তাছাড়া কালকে তো আমি আসতেছি, যদি কম বেশি হয় কালকে বুঝা নেব না। আচ্ছা আসি। চা আসতে না, চা খাওয়ার দরকার নাই, তাড়াহুড়া আছে তো, এখন আসি। না না, একটু চা খায় যান, একটু চা খায় যান। মা একটু আমার ঘরে আসবে, কথা ছিল। কি হয়েছে? এদিকে আসো, বসো। বল, কি বলবি? তোর শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে কি বলবি বল? ভাইয়াকে নিয়ে আর তোমাদের টেনশন করার দরকার নেই। কেন টেনশন করার দরকার নেই? কেন? ভাইয়া যেখানে আছে ভালো আছে। আমি জানি কোথায় আছে। ভাইয়া চায় না বাবা তা জানুক। তাকে বললে অসুবিধা কি? অসুবিধা আছে। ভাইয়া চাই বাবা না জেনে একটু হার্ড টাইম পাস করুক। হার্ড টাইম পাস করুক মানে? মানে কিছু না, একটু মনে মনে কষ্ট পাকি আর কি। কষ্ট কি এমনিতে সে কম পাচ্ছে? তোর কথা বল, মন খারাপ? মা লাইটটা একটু অফ করবে? কেন, লাইট অফ করার কি দরকার? আমি যা বলবো তার লাইট থাকলে বলতে পারবো না।
এই, কি হয়েছে তোর? আমি একটা ভুল করে ফেলেছি মা, আমি একটা ভুল করে ফেলেছি মা। শোনো, আমাকে বল কি হয়েছে, কাঁদিস না, বল আমাকে। আমি বলতে পারবো না মা তোমাকে। সোমা, আমি তো মা, আমাকে না বলে তো তাকে বলবি। মা, আমি একজনকে ভালোবেসেছিলাম, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম মা। ঠিক আছে, ছেলেটাকে আসতে বল, তোর বাবার সাথে কথা বলতে বল। সে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মা, চলে গেছে। কোথায়? আমেরিকায়। আর আসবে না? জানি না মা, আমি কিছুই জানি না। সোমা, সোমা, কি খবর সাহেব, তোমার কাজ টাজ কিছু হচ্ছে? তোমার ঘটনাটা কি? ধরাটা রাখাইছো নাকি? ধরা খাবো মানে? মানে কিছু না, তোমারে দেখা মনে হচ্ছে বড় কোনো সমস্যায় পড়ছো। আপনি এটা কি করছেন? এটা কিছু না, জমি বিক্রির একটা বিজ্ঞাপন দেব, তাই খসড়া তৈরি করতেছিলাম। আমি পড়ি, তুমি শোনো। জমি বিক্রি হবে ঢাকার অদূরে, এই মুহূর্তে বাড়ি করার মতো উপযোগী উঁচু জমির উপর 12 কাঠার একটি প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হইবে। ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসার্থে জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। 70 যোগাযোগ করুন, সুজন জোয়ারদার। আর আমার মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছি আর কি। জমিটা কার? ওই আমার এক পরিচিত লোকের। কার ক্যান্সার হয়েছে? আরে কারো না। ক্যান্সার হয়নি তাহলে লিখেছেন কেন? আরে এইটা হইতেছে বিজ্ঞাপনের ভাষা, মূল আকর্ষণ বলতে পারো। তবে ক্যান্সারের কথা না লিখলেও চলতো যদি লিখতাম ব্যাংক সংক্রান্ত সামান্য জটিলতার কারণে কেউ যদি দয়াপরবশ হইয়া বা জটিলতার কারণে কেউ ইন্টারেস্টেড হয়, এরকম লোক বাইছা তারপরেই টোপের মধ্যে ফেলতে হবে। এটা তো এক ধরনের প্রতারণা। আরে দূরও মিয়া, এক এক ব্যবসার এক এক রকম ধরন, এগুলি নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি তোমার কাজ করো। এখন তোমার সমস্যাটা বলো। আমার কোনো সমস্যা নেই। শোনো সাহেব, ওই দিন তোমার চেহারা দেখেই আমি বুঝতে পারছি তুমি বড় রকমের কোনো সমস্যায় পড়ছো। শোনো, আমি যে লাইনে কাজ করি এই লাইনে মানুষের চেহারা দেখলেই আমরা বলতে পারি কে কি সমস্যায় পড়ছে। এখন তুমি আমারে বলো তো তোমার সমস্যাটা কি? কি যে বলবো, দেশটা ছেয়ে গেছে প্রতারক আর প্রতারণায়। কে যে আসল কে যে নকল বোঝাই মুশকিল। সোমার সাথে কথা বলেছ? তোমার কথাই ঠিক। সোমা একটা ছেলেকে ভালোবেসেছিল।
তাকে বিয়ে করতে চেয়েছি। পাস্ট টেন্সে কথা বলছো কেন? ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল, এর মানে কি এখন আর ভালোবাসে না? না, ছেলেটা আমেরিকায় চলে গেছে সোমাকে না জানি। ও, হ্যালো, আমি ইমরান, শাহেদের বন্ধু। আপনি নিশ্চয়ই সোমা? জি। আমি একটু ভেতরে আসতে পারি? আপনাকে কি ভাইয়া পাঠিয়েছে? জি, আমি আপনার বাবা মার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তুমি? আঙ্কেল, আমি ইমরান, শাহেদের বন্ধু। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ও, বসো বসো। বলো, কি বলতে এসছো? আঙ্কেল, আমিও শাহেদের মতো একজন ভিকটিম। শাহেদের মতো আমিও ধরা খেয়েছি, অনেকগুলো টাকা হারিয়েছি। ধরা খেয়েছো মানে কি? মানে শাহেদ যাদের কাছে প্রতারিত হয়েছে, আমিও তাদের কাছেই প্রতারিত হয়েছি। ও, তার মানে তুমি ওই বুদ্ধিমান গাধাদের একজন? জি। শাহেদ এখন কি তোমার সঙ্গে আছে? গাধাটা থাকে কোথায়? কেন, সোমা তো জানে, ও বলেনি? কই, ও তো কিছুই বলেনি। ও, শাহেদ আসলে লজ্জায় আর ভয়ে আসতে পারছে না। এখন আর লজ্জা বা ভয় করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। এখন কিভাবে রিকভার করা যায় সেটাই ভাবতে হবে। তুমি যাও, ওকে নিয়ে এসো। জি, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এজাজ ভাই, কি কিনতেছেন এনে? ভাই মরে গেলাম ভাই, আমার পেটে ব্যথা, মেডিকেলে নিয়ে চলেন এমার্জেন্সিতে ভাই। তাড়াতাড়ি করেন ভাই, পেটের ব্যথায় মরে গেলাম। এমার্জেন্সিতে নিয়ে চলেন ভাই, তাড়াতাড়ি করেন ভাই, পেটের ব্যথায় মরে গেলাম।
যখন তো পয়সা আপনি কেন কি করছেন? হ্যাঁ জান তো তুমি তো অনেক বড় রকমের ধরা খায় গেছো সাহেব। আমি এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমাদের নেটওয়ার্কের মধ্যে কারো না কারো কাছ থেকে খবর আমি ঠিকই বাইর করে ফেলবো। দাঁড়াও 1 মিনিট। এক কাপ চা দাও তো, দুধ চিনি বাড়া দিও। হ্যাঁ হ্যালো হ্যালো বিল্টু, বিল্টু আমি সুজন। জি বস, জি বস। বিল্টু, আমার একটা খুব জরুরি কাজ করে দিতে হবে কালকের মধ্যে। কাজটা কি বস? কাজটা হইল ঢাকা শহরে যত ম্যারেজ মিডিয়া আছে সবগুলির একটা লিস্ট দরকার কালকের মধ্যে। পারবি না তুই? কি মিডিয়া করেন বস? আরে ম্যারেজ মিডিয়া। ম্যারেজ মিডিয়া কি জিনিস? আরে ম্যারেজ মিডিয়া বুঝলি না? ম্যারেজ মিডিয়া হইলো ঘটকালির কারখানা, সোজা কথায় বিয়ার দালালি। এখন ক্লিয়ার? জি বস, ক্লিয়ার ক্লিয়ার। আপনি আমার একটা দিন সময় দেন, আমি আপনার বাই করে দিতেছি। ওই তাতে যা দে তো। দেখলা তো, কাজ শুরু করে দিলাম। তুমি কোনো চিন্তাই করবা না। তুমি এক কাজ করো, কালকে সকালে বাসায় চলে যাও। কোনো খবর হইলে আমি তোমারে জানায় দেব। থ্যাংক ইউ সুজন ভাই, থ্যাংক ইউ সো মাচ। নো মেনশন, নো মেনশন। আরে এটা কোনো ব্যাপার হইলো? দে দুধ চিনি বেড়া দে। ওই ফোন, এখানে কোনো ম্যারেজ মিডিয়া আছে? ম্যারেজ মিডিয়া আবার কি? আবার ম্যারেজ মিডিয়া বুঝোস না? বুঝি নাই তো। এটা হলো বিয়ার ঘটকালি, বুঝছো? যার বাংলা কয় দালাল। দালাল আছে নাকি? তবে এখানে আজিজ মার্কেটে ওখানে থাকতে পারে।